নাম তার মেহজাবিন, বয়স মাত্র 28। জীবনের এই বয়সে অনেক মেয়েই যেখানে সংসারের সুখ দুঃখে ডুবে থাকে, সেখানে মেহজাবিনের জীবনে লেগে আছে সমাজের তির্যক দৃষ্টি, একটাই পরিচয়, ডিভোর্সি নারী। বিয়ের পর প্রথম কয়েক মাস সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আস্তে আস্তে স্বামীর রূঢ় ব্যবহার, অকারণ সন্দেহ আর পরিবারের চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। প্রতিদিনের অপমান, ছোট ছোট কথা দিয়ে আঘাত করা, আর্থিক নির্ভরতায় আটকে রাখা, সব মিলিয়ে জীবন হয়ে উঠেছিল নরক। একদিন রাতেই শারীরিক অত্যাচার সীমা ছাড়িয়ে যায়। সে বুঝল, নীরব থাকা মানে নিজের প্রতি অন্যায় করা। অনেক কান্না, লড়াই আর মানসিক চাপের পরে সে সিদ্ধান্ত নেয় এই বিয়ে সে রাখবে না। সমাজ কি বলবে, লোকজন কি ভাববে, এগুলো যদি শুনতে হয় সে শুনবে, কিন্তু আর অপমান সহ্য করবে না। শেষ পর্যন্ত পরিবারকে বুঝিয়ে আইনি প্রক্রিয়া শেষে সে ডিভোর্স নেয়। কিন্তু এখান থেকেই তার আসল লড়াই শুরু। মেহজাবিন বুঝতে পারল ডিভোর্স কাগজে হয়, কিন্তু সমাজের চোখে সে যেন অপরাধী। বাজারে গেলে লোকজন ফিসফিস করে, আত্মীয়রা দূরত্ব রাখে, অনেকে দোষ খোঁজে শুরু তার মধ্যেই। কেউ বলে মেয়েদের একটু সহ্য শক্তি থাকতে হয়, আর কেউ বলে এত সুন্দর সংসারটা রাখতে পারল না। অথচ কেউ কখনো জানতে চায় না সে কেন চলে এলো, কতটা ব্যথা বয়ে বেড়াচ্ছে। চাকরির খোঁজে বের হলে প্রথম প্রশ্নই থাকে, আপনি বিবাহিত? যখন বলে ডিভোর্সড, তখনই আচরণ বদলে যায়। অথচ তার যোগ্যতা, তার মেধা সব কিছু যেন এক মুহূর্তে গুরুত্ব হারায়। বন্ধুদের মধ্যেও পরিবর্তন আসে। কিছুজন দূরে সরে যায় যেন সে কোনো ভুল করেছে, আবার কিছুজন মায়া দেখিয়ে অপমান করে, তোমার মতো মেয়েরা সংসার টিকাতে পারে না। এসব কথা যেন বুকে ছুরি চালায়, কিন্তু তবুও সে থামেনি। মেহজাবিন ধীরে ধীরে চাকরি পেল, ছোট বাচ্চাদের পড়ানো শুরু করলো, নিজের খরচ নিজে চালাতে শিখল। সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে এলো। বুঝল ডিভোর্স তার পরিচয় নয়, বরং নতুন করে বেঁচে ওঠার সুযোগ। একদিন বাসায় ফেরার পথে এক পুরনো আত্মীয়া দেখল তাকে। প্রথম প্রশ্ন, আবার বিয়ে করবা কবে? মেহজাবিন হাসল, বলল, বিয়ে আমার লক্ষ্য না, প্রথমে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মহিলা অবাক, কারণ সমাজে একজন ডিভোর্সি নারী তার নিজের স্বপ্ন, নিজের পথ এসব ভাবতে পারে, তা অনেকে বিশ্বাসই করে না। সময়ের সাথে মেহজাবিন শক্ত হয়ে উঠল। সে জানল নারী মানুষ হলে ভুল সহ্য করতে হবে, সমাজের কথা শুনতে হবে, এটা আর সত্য নয়। নিজের জীবন নিজের মতো করে গড়ার অধিকার তার আছে। আজ মেহজাবিন মাথা উঁচু করে চলে। সে কাউকে দোষ দেয় না, কেবল চায় সমাজ যেন একজন ডিভোর্সি নারীর ব্যথা, সংগ্রাম ও শক্তিকে সম্মান করে। কারণ ডিভোর্স কোনো ব্যর্থতা নয়, এটা একটি নতুন অধ্যায়ের শুরু। এভাবেই একজন ডিভোর্সি নারী প্রতিদিন লড়াই করে, কাঁদে, নিজেকে গড়ে তোলে এবং অবশেষে প্রমাণ করে সে দুর্বল নয়, বরং আগের থেকে অনেক বেশি শক্তিশালী।